আজকে আমি যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি এটা সদ্য মুক্তি পাওয়া একটি সার্ভাইভাল মুভি। এই গল্পে থাইল্যান্ডের একটি সুন্দর উপকূলীয় এলাকায় 5জন বন্ধু ঘুরতে যায়। পড়াশোনা শেষ করে এক একজন এক এক জায়গায় চলে যাবে, তাই সবাই শেষবারের মতো অ্যাডভেঞ্চারে বের হয় আর একটা ট্যুর গাইডের সাথে সমুদ্র পেরিয়ে ডেভিলস মাউথ নামক জায়গায় পৌঁছেও যায়, যেখানে মূলত সাঁতার কেটে সমুদ্রের গুহার সৌন্দর্যগুলো উপভোগ করে দেখবে। কিন্তু গুহায় পৌঁছে সবাই বুঝতে পারে সেখানে এসে তার কত বড় ভুল করে ফেলেছে। এরপরে শুরু হয় বেঁচে থাকার এক অদম্য লড়াই। তো আজকের মুভির নাম ডেভিলস মাউথ, যার অর্থ শয়তান বা দানবের মুখ। গল্পে যাওয়ার আগে চলো 5জনের সাথে পরিচয় করিয়ে দেই। এই মেয়েটার নাম ম্যাক্স, পুরো টিমকে সেই লিড করবে। আর তার বেস্ট ফ্রেন্ড সারা, ম্যাক্সের বয়ফ্রেন্ড জেমস। আরো দুজন আছে, এই মেয়েটার নাম অ্যানি, এর বয়ফ্রেন্ড গ্রেগ। শুরুতেই বলেছি এরা সবাই পড়াশোনা শেষ করেছে, তাই লাস্ট ওয়ার জন্য একটা অ্যাডভেঞ্চার করতে এসেছে। তো সেখানে যেতে তো নৌকা লাগবে, কিন্তু ম্যানেজার বলে এখন কোনো নৌকা নেই। ম্যাক্স সবাইকে বলে তোমরা ওইদিকে গিয়ে বসো, আমি দেখছি কিছু করা যায় কিনা। বাকিরা বলাবলি করছিল ম্যাক্স পারবে না। এতে সবাই আফসোস করে বলে আমাদের আর দানবের মুখ দেখা হলো না। কিন্তু তখনই ম্যাক্স এসে বলে হয়ে গেছে, মানে হলো কিছুক্ষণের মধ্যে বোট আসছে আর আমরা সেখানে যাচ্ছি। এটা শুনে তো বাকিরা একেবারে খুশিতে বাকবাকুম হয়ে যায়। যাওয়ার পথে সারা ম্যাক্সকে বলে তুমি বলেছিলে আমাদের বন্ধুত্ব শেষ জীবন অবধি থাকবে, তবে কেন আজকে তুমি দূরে চাকরির জন্য যাচ্ছ? ম্যাক্স বলে তবে তুমিও চলো, আমি যেখানে জব করবো তুমিও সেখানে জব করবে। সারা বলে কিন্তু আমি তো ওই শহর তেমন চিনি না, কি করে থাকবো? ম্যাক্স এসে বলে পাগলি, অত কিছু চেনা লাগবে না, শুধু তুমি আমাকে চিনলেই হবে। তখন বোটের অপর সাইডে বসে বাকিরা কাপ ফ্লিপ খেলার জন্য দুজনকে ডাক দিলে ম্যাক্স খেলতে ওপরে চলে আসে, কিন্তু সারা নিচে একাই বসে থাকে। কিছুক্ষণ পর সারা পানিতে নেমে পড়ে। বাকিরা কিন্তু কেউই জানতো না সারা পানিতে নামছে। এই জন্য নৌকাটি চলতে শুরু করে। সারা দেখে তাকে না নিয়ে সবাই চলে যাচ্ছে। চিৎকার করে ডাকলেও তার ডাক বাকিদের কানে পৌঁছায় না। তখনই কি যেন সারা পায়ে টাচ করে। আসলে অনেকগুলো জেলিফিশ সারার আশেপাশে ঘেরাও করেছিল। সারা জেলিফিশ গুলোকে অনেক সরানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না, কেননা ততক্ষণে অসংখ্য জেলিফিশ চলে এসেছিল আর আক্রমণও করছিল। তাই সারা পানিতে আস্তে আস্তে ডুবে যাচ্ছিল। এদিকে সবাই যখন বুঝতে পেরেছিল সারা নৌকায় নেই, তখন ক্যাপ্টেনকে বলে দ্রুত সেখানে আসে আর কোনো রকমে সারাকে জীবিত উদ্ধার করে আনে। অ্যানি বলে আমি একদমই খেয়াল করিনি তুমি পানিতেই ছিলে, তাই ইঞ্জিন চালু করতে বলেছিলাম। জেলিফিশের আক্রমণে সারার পায়ে লাল লাল শিরার মতো দাগ হয়ে গিয়েছিল। ম্যাক্স সবাইকে আশ্বাস দিয়ে বলে সারার কিছুই হবে না, আমি ওর খেয়াল রাখবো। এরপর সবাই লাঞ্চের জন্য একটা উপকূলীয় এলাকায় থেমে নেয়। সারা তখনও হাতের দাগ দেখছিল। ম্যাক্স এটা দেখে রেগে বলে আমি এই ক্যাপ্টেনের সম্পর্কে অনেক খারাপ রিভিউ দেবো। সারা বলে উনার কোনো দোষ নেই, সব দোষ তোমার। এই কথা শুনে ম্যাক্স সেখান থেকে চলে যায়। জেমসও ম্যাক্সের সাথে সাথে যায়। এরপর অ্যানি সারাকে বলে দেখো তুমি অযথাই ভুল বুঝছো, তোমার ক্ষতিতে ম্যাক্স সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে, কেননা আমরা সবাই জানি তোমরা একসাথে স্কুল থেকে বেস্ট ফ্রেন্ড, তাই এসব নিয়ে ঝামেলা না করাই ভালো। সারা বুঝতে পারে সে শুধু শুধু ম্যাক্সকে দোষ দিচ্ছে। কিছুক্ষণ পর ম্যাক্স আবারও ফিরে আসে আর ক্ষমা চেয়ে বলে আমার তোমার প্রতি একটু বেশি খেয়াল রাখার দরকার ছিল। সারা হেসে বলে ঠিক আছে পাগলি, এবার থেকে রেখো। এরপর আস্তে আস্তে রাত নেমে আসে। গ্রেগ আর জেমস পাড়ে মজা করছিল, বাকিরা 3জন গল্প করছিল। সারা বলে বাবা এখানে ট্রিপে এসেছিল আর ফিরে আসেনি, আমি তাকে খুব মিস করি। এটা শুনে ম্যাক্স বলে দেখো তোমার যদি ইচ্ছে না থাকে তাহলে আমরা ট্রিপ ক্যান্সেল করে দিচ্ছি। সারা বলে না এমনটা করব না, আমরা সেখানে যাচ্ছি কেননা বাবার সেখানে সাঁতার কাটা অনেক প্রিয় ছিল, আমি সবকিছুই কাছে থেকে দেখতে চাই। আর বাবার নিখোঁজের পর যদি তুমি আমার সঙ্গ না দিতে তবে আমি কবেই ট্রমাতে চলে যেতাম। ম্যাক্স বলে পাগলি, আকাশে তারা যতদিন জ্বলবে আমাদের বন্ধুত্ব ততদিন থাকবে। এরপর ম্যাক্স অ্যানি বাকিদের সাথে পানিতে নামতে চায়, কিন্তু সারা বলে না তোমরা এনজয় করো, আমি একটু এখানে বসে থাকবো। যাই হোক বাধ্য হয়ে ম্যাক্স অ্যানি পানিতে নামলো, সারা পানিতে নামে না, শুধুমাত্র দূর থেকে সবার মজা করাই দেখছিল। পাড়ে থাকা কাকড়াও যেন খারাপ কিছুর আভাস দিচ্ছিল। এরপর পানিতে যখন সবাই মজা করছিল তখন হঠাৎ ম্যাক্স চিৎকার করে ওঠে আর বলে আমার গায়ে কি যেন টাচ করেছে। এটা শুনে সবাই হুড়মুড় করে পাড়ের দিকে উঠে পড়ে। চিৎকার শুনে সারা দ্রুত সবার কাছে আসে আর দেখে পাড়ে কি যেন একটা ভেসে এসেছে। কাছে গেলে দেখে এটা একটা মরা কচ্ছপ, কিন্তু কচ্ছপের গায়ের অর্ধেক অংশ কোনো হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে। এটা দেখে সবাই তো ঘাবড়ে যায়। ম্যাক্স বলে আমরা এটা নিয়ে না ভাবি, এখন আমরা রুমে যাব আর আগামীকাল ঠিক সকাল 9টায় আমরা বেরোবো। এরপর সকাল হলে সবাই ডেভিল মাউথ নামক জায়গায় যাওয়ার জন্য নৌকা করে বের হয়। সব সৌন্দর্য সবাই মুগ্ধ হয়ে দেখছিল। এরপর একটা গুহার মুখের কাছে গেলে অ্যানি বলে আমাদের সাথে করে খাবার আনার দরকার ছিল। ম্যাক্স বলে আমি জানি সারা সবকিছু এনেছে, কেননা সে খুবই লক্ষ্মী মেয়ে। সারা বলে হ্যাঁ আমি সবকিছু এনেছি আর একটা ক্যামেরাও এনেছি আর এটা ওয়াটারপ্রুফ। এরপর সবাই ছবি তুলে নেয়। যাই হোক কিছু দূর যাবার পর একটা গুহার সামনে ট্যুর গাইড ডেভিড সবাইকে ওয়েলকাম জানায়। মূলত সেই সবাইকে নিয়ে ডেভিলস মাউথের গুহার ভেতর যাবে আর সবাইকে সবকিছু দেখাতে দেখাতে ভেতরে এগিয়ে নিয়ে সেফ ভাবে আবার বাহিরে নিয়ে আসবে। ডেভিড সবার সাথে খুব ভালো করে পরিচয় হয়ে নেয় আর জিজ্ঞেস করে কারো তো আবার পানিতে ভয় তো নেই নাকি? সারা বলে আমার পানিতে ভয় লাগে না, কিন্তু পানির ভেতরে থাকা পানিগুলোকে ভয় পাই। ডেভিড বলে কোনো ব্যাপার না, এখানে ছোট ছোট মাছ ছাড়া কিছুই নেই আর আমি আছি, কিচ্ছু হবে না। এরপর সবাই কায়া করে সেই গুহার কাছে যেতে শুরু করে। সবাই কায়া করে যাওয়াটা অনেক বেশি এনজয় করছিল।
এরপর সবাই ডেভিলস মাউথ গুহার প্রবেশদ্বারে পৌঁছে যায় আর কিছু সেলফিও তুলে নেয়। যাই হোক, ডেভিড সবাইকে ম্যাপ দেখিয়ে বলে আজ আমরা এই সবুজ দাগ দেওয়ার রাস্তা দিয়ে যাব, কিন্তু ম্যাক্স বলে এই রাস্তাটা আমার কাছে খুব বেশি ইজি মনে হচ্ছে, আমাদের লাল দাগ দেওয়া রাস্তা বেছে নেওয়া উচিত। ডেভিড বলে কিন্তু ওইটা তো বৃষ্টির কারণে কিছুটা খারাপ হয়ে আছে, তাই আমাদের সবুজ রাস্তা দিয়ে যাওয়াটাই ভালো হবে। কিন্তু বাকিরা বলে না, আমরা শুনেছি রেড মার্ক করার রাস্তাটা বেশি সুন্দর। ডেভিড বলে হ্যাঁ এটা সত্য, কিন্তু কিছুদিন আগে ঝড় হয়েছিল, তাই আমরা ওই রাস্তা দিয়ে কাউকে নিয়ে যাচ্ছি না। সারা বলে তবে আমি শুনেছি সবুজ রাস্তাটাও অনেক সুন্দর। ডেভিড বলে এজন্য আমাদের ওই দিক দিয়ে যেতে হবে, কেননা লাল মার্ক করার রাস্তাটা এখন আমাদের জন্য বিপদের কারণও হতে পারে। ম্যাক্স বলে ও তাহলে তো আমরা ওই রাস্তা দিয়ে যাব, ট্যুরে এসেছি আর জার্নিটা সহজ হলে ভালো লাগবে না। এরপর মিষ্টি মিষ্টি কথায় ডেভিডকে রাজি করে ফেলে, বাকিরাও এতে রাজি হয়ে যায়। সারা ব্যাগে মোটামুটি সব জিনিসই এনেছিল, যে কখন কোনটা কাজে লাগে, এছাড়াও একটা ছুরিও এনেছিল। এরপর সবাই আস্তে আস্তে এক এক করে পানিতে নেমে পড়ে। সারা পানিতে নামতে ভয় পাচ্ছিল, কিন্তু ম্যাক্স সাহস দিয়ে বলে পানিতে কোনো জেলিফিশ নেই, নামতে পারো। এতে করে সারা পানিতে নেমে পড়ে, কিন্তু পানির ভেতরে তাকিয়ে সারা চমকে যায় আর চিৎকার করে ওঠে। বাকিরা জিজ্ঞেস করে কি হয়েছে। সারা বলে আমি পানির ভেতরে ইল মাছ দেখেছি। ডেভিড বলে ইল মাছ সমুদ্রে খোলা জায়গায় থাকতে পছন্দ করে, বদ্ধ জায়গায় না, তুমি হয়তো ভুল দেখেছো। এরপর সবাই আস্তে আস্তে গুহার ভেতরের দিকে যেতে শুরু করে, কিন্তু সারা মনে তো তখনও ভয় কাজ করতেছিল, তাই পানির ভেতরে আবারও দেখে নেয়, কিন্তু এবার আর কিছুই দেখে না, তাই শান্ত হয়ে যায়। ডেভিড বলে সামনে যে গুহাটা আসতে চলেছে সেটা অনেক স্পেশাল, তোমরা চোখ ফেরাতে পারবে না, কিন্তু ভুলেও কেউ শব্দ করবে না, কেননা ওইটাই ডেভিলস মাউথ। আর সারা তোমাকে একটা কথাই বলতে চাই, পানি নিচে যাওয়ার সময় শ্বাস ছেড়ে আবার যাবে আর নিজেকে শান্ত রাখার চেষ্টা করবে। এরপর সবাই ব্লু টানেলে পৌঁছে যায়। ডেভিড বলে এখানে সূর্য থেকে আলো এসে পড়ে আর পানি নীল হয়ে পথ দেখায়, সবাই মুগ্ধ হয়ে সবকিছু দেখছিল। ডেভিড সবাইকে চুপ থাকতে বলে। এদিকে সারা এগিয়ে যাওয়ার সময় ধাক্কা খায় আর বিরক্ত হয়ে বলে কেন যে এই বোকারা এই রাস্তাটা বেছে নিয়েছে। ডেভিড সবার সামনে ছিল। এরপর সবাই ডেভিলস মাউথ নামক জায়গায় পৌঁছেও যায়, যেটা কিছুটা দানবের দাঁতের মতো, যেন দেখে মনে হচ্ছে কোনো দানব দাঁত বের করে হা করে আছে। ভেতরে গেলে সবাই দেখে অসংখ্য বাদুড় গুহার দেয়াল বেয়ে ঝুলে রয়েছে। ডেভিডের বারণ করা সত্ত্বেও গ্রেগ শীষ বাজায়, এতে ভয় পেয়ে সমস্ত বাদুড় বনবন করে ঘুরতে শুরু করে। সারা অবাক হয়ে দেখছিল। এরপর সবাই আবারও আস্তে আস্তে সাঁতার কেটে ভেতর দিকে যেতে শুরু করে। ডেভিড জিজ্ঞেস করে সারা তুমি ঠিক আছো তো? সারা বলে হ্যাঁ আমি ঠিক আছি। এরপর ডেভিড বলে এটা কঙ্কাল গুহা, এটা আগে একটা গ্রাম ছিল, কিন্তু মাটি ধসে যাওয়ার পর বড় বড় গর্ত হয়ে উপরে মাটি এসে পড়েছিল, এতে সবাই চাপা পড়ে এখানেই পিষে গেছে। তখন থেকে সবাই এই জায়গাটাকে কঙ্কাল গুহা বলে, তাই আমাদের এই জায়গাটাকে সম্মান দেওয়া উচিত। এরপর সবাই বিশ্রামের জন্য পাথরের উপর এসে বসে। সারা আবারও পানির ভেতরেই দেখছিল, কিন্তু কিছুই দেখতে পায় না। বাকিরা ডাক দিয়ে বলে এই যে হিরোইন, আমাদের ছবি তুলবে না? সারা এসে ডেভিডকে ক্যামেরা দিলে একটা গ্রুপ ছবি তুলে নেয়। এরপর গ্রেগ মজা করে গুহার পাথরে ঝুলতে গেলে সেটার কিছু অংশ পানিতে ভেঙে যায়। ডেভিড খেপে বলে এই গুহার পাথরগুলো অতটাও শক্তপোক্ত না, তাই সাবধান না হলে ধসে পড়লে আমরা সবাই মারা পড়বো। বাকিরা ডেভিডের রাগ দেখে বলে এর আবার কি হলো। যাই হোক, ডেভিড এবার সবাইকে পরবর্তী গুহাতে আস্তে আস্তে নিয়ে যেতে শুরু করে। এগিয়ে যাওয়ার সময় সবাই লক্ষ্য করে পানিতে অনেক মাছ মরে আছে। ডেভিড বলে এগুলো নোনা জলের মাছ। গ্রেগ জিজ্ঞেস করে এই মাছগুলো এখানে কিভাবে এলো? ডেভিড বলে ঝড়ের কারণে এখানে এসে আটকা পড়েছে। এই গুহার শেষ পথ সোজা সমুদ্রের সাথে মিলিত হয়েছে, হয়তো ঝড়ের বেগ একটু বেশি ছিল তাই এমনটা হয়েছে। এই মাছগুলো মরে গিয়েছে কেননা এই গুহার পানি মিঠা। এরপর ডেভিড সারার কাছে এসে বলে তুমি ভয় পেও না, সবকিছু ঠিক আছে। সারা বলে আচ্ছা বলুন তো আপনি আমার এত টেক কেয়ার কেন করছেন? এক্সট্রা টাকা পেয়েছেন নাকি? ডেভিড বলে হ্যাঁ, ম্যাক্স তোমার বিশেষ খেয়াল রাখতে বলেছে, কেননা তার বেখেয়ালিপনার জন্য একবার তুমি বিপদের মুখোমুখি হয়েছিলে। সারা খেপে বলে দেখুন, ট্রিপটা যেহেতু আমি নিজের টাকা দিয়ে নিয়েছি, এক্সট্রা টিপস দিতে হলে আমি দেব, আমার অত খেয়াল রাখতে হবে না। ডেভিডও সম্মতি দেয়। এরপর সারা আবারও পানি নিচে তাকায়, দেখে অনেক মরা মাছ ভেসে আছে। তখনই চোখের সামনে একটা মরা ইল মাছ দেখে সারা চমকে যায় আর দ্রুত সাঁতার কেটে বাকিদের কাছে ফিরে আসে। এরপর ম্যাক্সকে বলে আমি জেনে গেছি তুমি এক্সট্রা পেমেন্ট দিয়েছো আমার খেয়াল রাখার জন্য, যেটা আমি চাইনি। ম্যাক্স বলে তুমি সবার সামনেই তো বলেছিলে আমি তোমার খেয়াল রাখতে পারিনি, এজন্যই তো তুমি জেলিফিশের আক্রমণের শিকার হয়েছিলে। তবে এখন কেন দোষ দিচ্ছ? এখন একটা কাজ করো, তুমি যে ছুরিটা এনেছিলে সেটা দাও। সারা ছুরিটা দিলে ম্যাক্স পাথরে গায়ে তার আর সারার নামের প্রথম অক্ষর দাগ কেটে লিখে দেয় আর বলে তুমি সারা জীবন আমার সাথে ফেসে গেছো বান্ধবী, মুক্তি আর এই জীবনে নেই। এতে সারা অনেক হাসে। তখনই কিছু একটা পানির ভেতর দিয়ে সারাকে ঘেঁষে চলে যায়। এতে সারা আবারও ভয় চিৎকার করে ওঠে। অ্যানি সাথে সাথে কাছে এগিয়ে এসে বলে কই, এখানে তো কিছুই নেই, তুমি হয়তো এমনিতেই ভয় পেয়ে আছো তাই এমনটা হচ্ছে।
যাই হোক, ডেভিড আবারও সবাইকে নিয়ে এগিয়ে যেতে শুরু করে আর বলে, সাবধানে, এখানে পানির মধ্যে পাথরগুলো অনেক ধারালো। বলতে বলতে অ্যানির পা পাথরের সাথে লেগে কেটে যায়। গ্রেগ বলে, আমি রক্ত দেখে অনেক ভয় পাই, আমি এটা সহ্য করতে পারি না। এছাড়াও গ্রেগ বলে, ছেলেবেলায় আমার ভাই আমার সাথে প্র্যাঙ্ক করেছিল, আর ওইটা ছিল ভুয়া বাইক দুর্ঘটনা। টমেটো সস লাগিয়ে আমাকে ভয় পেয়ে দিয়েছিল, ওই থেকে আমি এখনো ট্রমাতে আছি, রক্ত দেখলেই ভয় পাই। সারা এসে অ্যানির ক্ষতস্থানে টেপ লাগিয়ে দেয় যেন সাময়িক সময়ের জন্য রক্ত পড়া বন্ধ হয়। ডেভিড এসে বলে, দেখো, আমাদের পলিসিতে আছে যদি কেউ আঘাত পায় আমাদের ফিরে যেতে হবে, তাই আমরা আর সামনে এগোতে পারবো না। কিন্তু অ্যানি বলে, আমাকে নিয়ে এত ভাবতে হবে না, অ্যাডভেঞ্চারে এসে একটু আঘাত পেয়ে এতে করে তো সবকিছু না দেখে আমরা ফিরে যেতে পারি না। ম্যাক্স বলে, এক কাজ করো, তোমরা সবাই এখানে থাকো, আমি ডেভিডের সাথে মিলে পরে গুহাটা দেখে আসি। সারা বলে, তুমি কি একা একাই যেতে চাও, আমরা যাব না? যাই হোক, এত কিছুর পরও সবাই সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। যেতে যেতে অ্যানি গ্রেগকে সান্ত্বনা দিয়ে বলে, আমি ঠিক আছি, ঘাবড়ানোর বিন্দুমাত্র দরকার নেই। পরবর্তী গুহায় গেলে ডেভিড সবাইকে লাইট অফ করতে বলে, কেননা তারা এখন যে জায়গাটাতে আছে সেখানে হাত পা নড়াচড়া করলেই পানির মধ্যে নীল রঙের আলো সৃষ্টি করে। এতে করে তখন গুহাতে আর আলোর প্রয়োজন পড়ে না। এটা দেখে তো সবাই অনেক মুগ্ধ হয়ে যায়। সাঁতরে এই মনোরম দৃশ্যগুলো সবাই উপভোগ করছিল, কিন্তু সবাই যেখানে সাঁতার কাটছিল তার ঠিক কিছুটা নিচ দিক দিয়ে বিশাল বড় হাঙর চলে যায়। কেউ আন্দাজও করতে পারেনি তাদের সাথে কি হতে চলেছে। ডেভিড বলে, আমাদের ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। সারা সাঁতার কেটে পানির ভেতরে ডুব দেয়। একটু গভীরে গেলে সামনে রক্ত দেখতে পেয়ে ভয়ে এসে সবাইকে বলে, আমি পানির নিচে রক্ত দেখেছি। তখনই কারো গোগলস পানির ওপরে ভেসে ওঠে। ডেভিড চেক করলে একটা দাঁত পায়, যেটা দেখে বলে ওঠে, এখানে হাঙর আছে। সবাই এই কথা শুনে ভয়ে দ্রুত ছুটোছুটি করে পাথরের ওপর উঠে পড়ে আর চিৎকার করে কথা বলতে শুরু করে। সারা ধমক দিয়ে সবাইকে থামিয়ে দেয় আর বলে, যা বলার ডেভিড বলবে। এর জন্য ডেভিড বলে, দেখো, আমাদের যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে হবে, না হলে আমাদের জীবন রিস্কে পড়ে যাবে। ম্যাক্স বলে, কিন্তু হাঙর কিভাবে এই মিঠা পানিতে এলো? সারা বলে, আমাদের এখন এসব ভেবে লাভ নেই। ডেভিড যা বলে আমাদের সেটাই করা উচিত। কিন্তু বাকিরা আবারও তর্কাতর্কি শুরু করে দেয়। এতে ডেভিড বলে, দেখো, আমি চলে যাচ্ছি, তোমরা তর্ক বন্ধ করো, আর চাইলে আমার সাথে আসতে পারো। এই বলে চলে যেতে শুরু করে। সবাই তখনও তর্কাতর্কি করছিল। একসময় সারা বলে, ডেভিড কোথায়? ম্যাক্স বলে, তার মানে ডেভিড আমাদের ছেড়েই চলে গেছে। এবার তো সবাই অনেক ভয় পেয়ে যায়। একে তো কেউ পথ চেনে না, তারপর আবার যে গাইড করতে এসেছিল সেও চলে গেছে, এখন আমাদের কি হবে? যাই হোক, এখন তো আর এসব ভেবে লাভ হবে না। তাই কিছু সময় পর ম্যাক্স সবাইকে নিয়ে পানিতে নেমে আস্তে আস্তে এগিয়ে যেতে শুরু করে আর আশ্বাস দিয়ে বলে, সব ঠিক আছে, আমরা বেঁচে বাইরে ফিরবো। কিন্তু একদম পেছনে ছিল গ্রেগ। অ্যানি তাকিয়ে দেখে গ্রেগ আর নেই, তাই চিৎকার করে ডাকতে শুরু করে। বাকিরা চুপ করতে বললেও অ্যানি চুপ করে না। জেমস আর অ্যানি পেছনে খুঁজতে খুঁজতে দেখে গ্রেগ একটা পাথরের পেছনে লুকিয়ে আছে। সে বলে, আমি খুব সরি, তোমরা চলে যাও, আমি যেতে পারবো না। কিন্তু জেমস বলে, ভাই দেখ, কিছুই হবে না, তোর মায়ের কাছে ফিরে যেতে হবে, তাই না? তাই চল, এখানে থেমে কোনো লাভ নেই। ফাইনালি গ্রেগ যেতে রাজি হয়। এরপর ম্যাক্স আর সারার কাছে ফিরে আসে। কিন্তু অ্যানি সবার শেষে ছিল, কিন্তু পেছনে যে কিছু একটা তার দিকে আসছে সে বুঝতে পারে। তখনই বিশাল একটা হাঙর তার দিকে তেড়ে আসে। ভয়ে অ্যানি চিৎকার করে ওঠে, কিন্তু বাকিদের বাদ দিয়ে হাঙরটা গ্রেগকে কামড় বসিয়ে নিয়ে যেতে শুরু করে আর পাথরের সাথে আছাড় মারে। গ্রেগকে বাঁচানোর জন্য অ্যানি হাত চেপে ধরে। এতে হাঙর দুজনকে পানির মধ্যে টেনে নিয়ে যায়। এতে করে বাকিরা কিছুক্ষণের জন্য থ হয়ে যায়, কিন্তু তখনই অ্যানি পানির উপরে ভেসে ওঠে। সবাই দ্রুত অ্যানিকে নিয়ে চলে যেতে শুরু করলে অ্যানি গ্রেগকে ফেলে যেতে চাইছিল না, কিন্তু সবাই তো ভালো করে বুঝতে পেরেছিল গ্রেগ আর ফিরে আসবে না, কেননা গ্রেগ যে লাইফ জ্যাকেটটা পরেছিল সেটা ওপরে ভেসে উঠেছে। এতে সবাই নিশ্চিত গ্রেগ এতক্ষণে মারা গেছে। এরপর সবাই অনেক কষ্ট করে বড় পাথরের উপরে উঠে পড়ে। ম্যাক্স বলে, অ্যানি যে পরিমাণে আহত হয়েছে, যদি এক ফোঁটা রক্ত পানিতে পড়ে তবে হাঙরটা পিছুই ছাড়বে না। সারা বলে, ঘাবড়ানোর একদম দরকার নেই, যে জায়গাগুলোতে ক্ষত হয়েছে সেখানে টেপ লাগিয়ে দেব, এতে করে আমরা সেফ ভাবে বাইরে যেতে পারবো। তখনই হাঙরটা তাদের সামনে দিয়ে চলে যায়, যেটা দেখে সবার অবস্থা খারাপ হয়ে যায়। জেমস হাঙরটাকে দেখে বলে, এই হাঙরটা মিঠা এবং নোনা উভয় পানিতেই থাকতে পারে আর যে কোনো সময় আমাদের আক্রমণ করতে পারে। অ্যানি গ্রেগের কথা ভেবে কান্নাই ভেঙে পড়ে। জেমস আরো বলে, এই হাঙরটা এখানে সম্ভবত ফেসে গেছে। এরপর হাঙরটা চলে গেলে অ্যানি বলে, আমাদের ডেভিডের কথা শোনা উচিত ছিল, তবে এমন বিপদের মুখোমুখি হতে হতো না। ম্যাক্স বলে, শান্ত হও, ডেভিড নিশ্চয়ই বাহিরে বের হবে আর আমাদের জন্য সাহায্যের জন্য কাউকে না কাউকে পাঠাবেই, এজন্য আমাদের উচিত এখানেই থাকা। সারা বলে, সে যদি না আসে তবে কি হবে? এদিকে ডেভিড একটা সরু গুহা দিয়ে এগিয়ে যাচ্ছিল। রাস্তা বন্ধ থাকায় ডুব দিয়ে সাঁতার কেটে যেতে হবে। তাই যখন ডেভিড ডুব দিয়ে সাঁতার কেটে যাচ্ছিল তখনই সামনে হাঙরটা চলে আসে। ডেভিড কোনো রকমে পানির ওপরে উঠে পাথর বেয়ে ওঠার চেষ্টা করে, কিন্তু এতে লাভ হয় না। হাঙরটা টান দিয়ে ডেভিডকে পানিতে নিয়ে যায়। ডেভিডের চিৎকার সবার কানে ভেসে আসে। সারা বলে, এখন আমাদের কেউ আর বাঁচাতে আসবে না, এখন আমাদের ম্যাপ দেখে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। ম্যাক্স বলে, কিন্তু এই ম্যাপ শুধু গুহার ভেতরে পথের দিক নির্দেশনা দেওয়া আছে, কোন দিক দিয়ে বের হব এটা তো দেখানো নেই, তাই ম্যাপ দেখে গেলেও কোনো লাভ হবে না। আর আগামীকাল নববর্ষের ছুটি,
তাই ডেভিডকে কেউ খুঁজবে না, এতে আমরাও সাহায্য পাবো না। তাই অ্যানি যেহেতু আহত হয়েছে, তাই তাকে রেখে আমাদের সাহায্যের জন্য এগিয়ে যেতে হবে। অ্যানি কান্না করে বলে, প্লিজ তোমরা আমাকে রেখে যেও না। সারা বলে, আমারও তাই মনে হচ্ছে, অ্যানিকে রেখে আমাদের যাওয়াটা একদমই ঠিক কাজ হবে না। তবুও ম্যাক্স সারার হাত থেকে ম্যাপ নিতে গেলে অ্যানি বাধা দেওয়ার চেষ্টা করতে ধপাস করে পানিতে পড়ে যায়। এটা দেখে ঘাবড়ে সবাই অ্যানিকে দ্রুত পাথরের উপরে উঠে আসতে বলে। অ্যানি এগিয়ে আসলে সবাই মিলে হাত ধরে ওপরে তোলার চেষ্টা করে, কিন্তু তখনই হাঙরটা সেখানে চলে আসে। সারা বুঝতে পারে এইবার খারাপ কিছু হবে, কিন্তু একদম শেষ মুহূর্তে কোনো রকমে অ্যানিকে উপরে তুলে নেয়। যেহেতু হাঙরটা তেড়ে আসছিল, অ্যানি ওপরে উঠে যাওয়ায় হাঙরটা সোজা গিয়ে পাথরে ধাক্কা খায়। এতে করে পাথরের ছোট একটা গর্তে ফেসে যায়। সারা বলে, এটাই সুযোগ, আমাদের এখনই এখান থেকে বেরিয়ে যেতে হবে, না হলে আমরা আর বেরোতে পারবো না। অ্যানি অনেক ভয় পাচ্ছিল, কেননা সে পানিতে নামতে চাইছিল না। তখনই আবার পা পিছলে অ্যানি পানির মধ্যে পড়ে যায়, আর পানির ধাক্কায় হাঙরটা গর্ত থেকে বের হয়ে যায়। এরপর হাঙরটা তেড়ে এসে সোজা অ্যানির পা কামড় দিয়ে টেনে নিয়ে চলে যায়। অ্যানি চিৎকার করে বাঁচার জন্য সাহায্য চাইতেছিল, কিন্তু কে সাহায্য করবে বলো, সবার তো প্রাণের মায়া আছে, তাই না? এরপর হাঙরটা অ্যানিকে পানির মধ্যে নিয়ে চলে যায়। পানি আবারও শান্ত হয়ে যায়। বন্ধুকে হারিয়ে সবাই ভীষণ ভেঙে পড়ে। ভয় পেয়ে সারা বলে, আমাদের দ্রুত এখান থেকে বেরিয়ে সেই পথ দিয়ে যাওয়া উচিত যেখান দিয়ে সমুদ্রে যেতে পারবো। কিন্তু ম্যাক্স বলে, আমাদের সরু রাস্তা খুঁজে আবার পেছনে ফিরে যাওয়া উচিত। এই বলে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। জেমস থামিয়ে বলে, আমার মনে হয় সারা যেটা বলেছে আমাদের সেটাই করা উচিত। ফিরে যাওয়ার পথ অনেক লম্বা, কিন্তু কিছুটা সামনে এগিয়ে গুহা থেকে সমুদ্রে যাওয়াটা অতটাও কঠিন নয়। ম্যাক্স এতে খেপে বলে, ঠিক আছে, তোমরা দুজনে যেদিকে যেতে চাও যাও, কিন্তু আমি আমার মতো করে যাচ্ছি। এই বলে পানিতে ঝাঁপ দেয়। জেমস ম্যাক্সকে যেহেতু ভালোবাসতো, তাই সারাকে বলে, আমি পারবো না ম্যাক্সকে একা যেতে দিতে, তাই আমিও যাচ্ছি। এই বলে সেও চলে যায়। তাই বাধ্য হয়ে সারাও সেদিকে আসে যেদিক দিয়ে জেমস আর ম্যাক্স যাবে। ম্যাক্স দুজনকে দেখে বলে, তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ যে আমাকে ভরসা করেছো। এরপর ম্যাপ দেখে নেয় আর সামনে এগিয়ে যেতে শুরু করে। সামনে পথ বন্ধ দেখে ম্যাক্স বলে, দুজন এখানেই থাকো, আমি ডুব দিয়ে দেখে আসছি নিচের পথ দিয়ে বের হওয়া যায় কিনা। এরপর ম্যাক্স ডুব দিলে জেমস সারাকে বলে, সব দোষ তোমার, কেননা তুমি ম্যাক্সকে লিডার বানিয়েছো। এই জন্য প্রথম থেকে ম্যাক্সের কথা শুনে আমরা বিপদে পড়েছি। যদি আমরা সবুজ পথ দিয়ে যেতাম এইসব কিছুই হতো না, আমাদের বন্ধুরাও বেঁচে থাকতো। তখনই ম্যাক্স ওপরে এসে বলে, এই পথ দিয়ে যেতে পারবো, তবে আমাদের অনেকক্ষণ শ্বাস বন্ধ করে থাকতে হবে। কি আর করার, বাধ্য হয়ে সবাই ডুব দিয়ে এগিয়ে যেতে শুরু করে। এরপর সবাই ওপাশে পৌঁছেও যায়। ম্যাক্স বলে, আমাদের এই গুহা থেকে ওপরে উঠে ওপাশে যেতে হবে, ওই পথটা সরু, এতে হাঙর আমাদের আক্রমণ করতে পারবে না। তাই পাথর বেয়ে ওপরে উঠতে শুরু করে। কোন রকমে সবাই গুহার ওপরে উঠে যায়। এই পথে পানি ছিল না, তাই হাঙরের আক্রমণের ভয়ও কম। এরপর সবাই হামাগুড়ি দিয়ে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু যেতে যেতে টানেলের কিছু পাথর ধসে পড়ে। এতে জেমস অনেক ভয় পেয়ে যায় আর বলে, প্লিজ আমি মরতে চাই না। সারা সাহস দিয়ে বলে, কিছুই হবে না, আমাদের আর অল্প কিছু সময় এভাবে যেতে হবে, তবে আমরা বেরিয়ে যেতে পারবো। শেষমেশ কিছু দূর যাবার পর সারা বলে, চুপ করে দেখো, সমুদ্রের ঢেউর শব্দ আসছে, তার মানে আমরা কাছাকাছি আছি। ম্যাক্স এক্সাইটেড হয়ে দ্রুত এগোতে গেলে হঠাৎ পাথর ভেঙে নিচে পড়তেই যাবে, কিন্তু সারা কোনো রকমে ম্যাক্সের হাত ধরে ফেলে আর বলে, চুপ করো, একদম শান্ত হয়ে থাকো। আসলে ম্যাক্স যেখানে ঝুলেছিল তার নিচ দিক দিয়ে হাঙরটা শিকারের জন্য ঘুরে বেড়াচ্ছিল। ম্যাক্স পেছনে তাকিয়ে দেখে হাঙরটা নিচে আছে। এজন্য এক ভীতিকর অবস্থা। ম্যাক্স কান্না করে বলে, আমাকে ছেড়ে দিও না। সারাও বুঝতে পারছিল ম্যাক্সকে এভাবে উপরে তোলা সম্ভব না, তাই হাঙরটা যখন সেখান থেকে অন্যদিকে চলে যায়, ধপাস করে ম্যাক্সের হাত ছেড়ে দেয়। এরপর দুজনে আবারও পানিতে ঝাঁপ দেয়। সারা বলে, এখানে থাকো, আমি ডুব দিয়ে দেখে আসছি আশেপাশে হাঙরটা আছে কিনা, আর কোনো পথ আছে কিনা। ডুব দিয়ে দেখে এসে দুজনকে বলে, এইখানে একটা টানেল আছে আর ওই দিক দিয়ে আমাদের ডুব দিয়ে যেতে হবে। জেমস বলে, এটা ছাড়া তো উপায়ও নেই। তাই বাধ্য হয়ে সবাই ডুব দিয়ে সেই সরু পথ দিয়ে যেতে শুরু করে। একটু পরপর ওপরে উঠে শ্বাস নিয়ে আবার ডুব দিয়ে এগিয়ে যাচ্ছিল, কিন্তু পথে সারা পায়ে সরু পাথরে হোঁচট খায়। এতে পা থেকে রক্ত বেরোতে শুরু করে, তবুও কোনো রকমে নিজেকে সামলে নিয়ে সামনের দিকে এগোয়। বেশ কিছু দূর যাবার পর হাঙরটা তার সামনে চলে আসে। যেহেতু সবাই সরু টানেল দিয়ে যাচ্ছিল, তাই হাঙরটা তাদের আক্রমণ করতে পারছিল না। সাহস না হারিয়ে সবাই পানির সরু টানেল দিয়ে এগিয়ে যায়। এভাবে হাঙরের সাথে বেশ অনেকক্ষণ টক্কর দিয়ে সামনে এগিয়ে যাচ্ছিল। আর যখন সরু টানেলের গর্ত দিয়ে বের হবে, শেষে জেমস বের হতেই যাবে, ওই মুহূর্তে একটা বড় পাথর তার গায়ে এসে পড়ে। এতে গুহার গর্তের সেই ফাঁকে জেমস আটকে যায়। এটা দেখে ম্যাক্স তৎক্ষণাৎ ওপরে এসে শ্বাস নিয়ে ফিরে এসে জেমসকে অক্সিজেন দেয় আর পাথর থেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করে। তখন আবার সারা উপরে এসে শ্বাস নিয়ে জেমসের কাছে ফিরে আসলে কোনো লাভই হয় না। তাই দুজন একসাথে মিলে জেমসকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই কোনো লাভ হয় না। তাই উপায় না পেয়ে জেমস ইশারা করে বলে, চলে যাও। অবস্থা ভালো না দেখে সারা ম্যাক্সকে টেনে ওপরে নিয়ে আসে। এদিকে জেমস সেখানে দম আটকে মারা যায়। বয়ফ্রেন্ডকে চোখের সামনে মরতে দেখে ম্যাক্স কান্নায় ভেঙে পড়ে। সারা বলে, দেখো, আমাদের এখন সামনে যেতে হবে, না হলে আমরাও মারা পড়বো। ম্যাক্স যেতে চাইছিল না,
তবুও সারা জোর করে ম্যাক্সকে নিয়ে আবারও ডুব দেয় আর সামনে এগিয়ে যেতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর ডেভিডের অর্ধেক বডিটা দেখে চমকে ওঠে, আর তখনই হাঙরটা হা করে দুজনকে ধরতে আসলে সারা বুদ্ধি করে ডেভিডের অর্ধেক বডিটা হাঙরের দিকে ছুড়ে দেয়। এতে হাঙরটা ডেভিডের সেই কাটা বডিটা নিয়ে চলে যায়। এই সুযোগে দুজন আবার সামনে এগিয়ে যেতে শুরু করে। এরপর একটা গুহাতে এসে পৌঁছায়। দুজনের বিশ্রামের জন্য পাথরের উপর উঠে বসে, কিন্তু সারা বলে তাকিয়ে দেখো ম্যাক্স, এটা সেই জায়গা যেখান থেকে গ্রেগকে হাঙর খেয়ে ফেলেছিল। তার মানে আমরা এতক্ষণ বৃথা চেষ্টা করেছি, যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে পড়েছি। এটা শুনে ম্যাক্স চিৎকার করে ওঠে। সারা ব্যাগ থেকে সব জিনিসপত্র ফেলে দেয়, যেটা শুধুমাত্র কাজে লাগবে সেটা ছাড়া। ম্যাক্স কান্না করে বলে আমি পারলাম না জেমস তোমাকে বাঁচাতে। সারা বলে তুমি চেষ্টা তো করেছো, কিন্তু ভাগ্য তো হাতে ছিল না, তাই না? নিজেকে দোষ দিয়ে লাভ নেই। যেহেতু ম্যাক্স জেমসের জন্য মানসিকভাবে ভেঙে পড়েছে, তাই সারা বলে তুমি এখানেই থাকো, আমি দেখে আসি সমুদ্রে যাবার পথটা কেমন। তাই সারা একাই পানিতে নেমে পড়ে আর গিয়ে দেখে যে গুহাতে যে বাদুরগুলো ঝুলেছিল সেখানে হাঙরটা লাফ দিয়ে বাদুরগুলোকে ধরে ধরে খাচ্ছে। এটা দেখে সারা অবাক হয়ে যায়। তখনই ম্যাক্সও সেখানে চলে আসে আর বলে ওইটা তো ব্লু টানেল, ওইখান দিয়ে তো আমরা বের হতে পারবো। তাই সারা বলে চলো পাথর ঘেঁষে আমরা বের হবার চেষ্টা করি। এরপর হাঙর যখন বাদুর ধরতে ব্যস্ত ছিল তখন দুজনে মিলে সরু পথ দিয়ে বেয়ে বেয়ে এগিয়ে যেতে শুরু করে। কিছু দূর যাবার পর ম্যাক্স দেখে হাঙরটা আর বাদুর ধরছে না, তাই ভয় পেয়ে সারাকে বলে হাঙরটা কই, আমরা এখন কি করব? সারা চুপ করতে বলে আর মাথার লাইট অফ করে দেয়। এরপর দুজনে আস্তে আস্তে এগিয়ে যেতে শুরু করে। ম্যাক্স বলে আমি ম্যাপের কিছুই দেখতে পাচ্ছি না। সারা বলে কয়েক সেকেন্ডের জন্য লাইট অন করে দেখে নাও, নয়তো লাইটের আলো দেখে হাঙরটা এদিকে আসবে। এরপর ম্যাক্স ম্যাপ দেখে নেয় আর এগিয়ে যাওয়ার সময় অ্যানির বডি উপরে ভেসে ওঠে। এতে ভয় পেয়ে চিৎকার করতে গেলে সারা ম্যাক্সের মুখ চেপে ধরে আর বলে এটা আমাদের ভয় পাবার সময় না। সারা পেছনে তাকিয়ে দেখে নেয় হাঙরটা আছে কিনা। এরপর ম্যাক্সকে বলে আমাদের ওই পাথরের উপর যেতে হবে, যতক্ষণ না হাঙরটা চলে যায় আমরা ওইখানেই থাকবো। এরপর সারা প্রথমে একটা পাথরের উপরে উঠে যায়। ম্যাক্স পাশে আর একটা পাথরের দিকেই যাচ্ছিল, কিন্তু হাঙরটা সেদিকেই চলে আসে, যেটা দেখে সারা চিৎকার করে বলে ম্যাক্স পেছনে দেখো, হাঙরটা আসছে। তাই ম্যাক্স চিৎকার করে কোনো রকমে পাথর ধরে ঝুলে থাকে। হাঙরটা পাথরে আঘাত করছিল যেন ম্যাক্স পানিতে পড়ে যায় আর তার শিকার বানাতে পারে। দিক ঘোরানোর জন্য সারা পানিতে থাপ্পড় মারে যেন হাঙরটা তার দিকে আসে, আর এতে যেন ম্যাক্স পাথরে ভালোভাবে উঠে যেতে পারে। কিন্তু হাঙরটা একেবারে নাছোড়বান্দা ছিল, পাথরে ধাক্কা দিয়ে চলেছিল। এতে ওপর থেকে একটা বড় পাথর এসে ম্যাক্সের হাতে লাগে। তাই অবস্থা ভালো না দেখে সারা ফ্লেয়ার জ্বালায়। এতে করে হাঙরটার মনোযোগ ম্যাক্সের দিক থেকে সরে সারার দিকে পড়ে। কাছে যখন এগিয়ে হা করে তেড়ে আসে, সারা ফ্লেয়ার হাঙরের মুখে ছুড়ে দেয়। এতে হাঙরটা সেখান থেকে চলে যায়। এরপর ম্যাক্সের কাছে আসা জিজ্ঞেস করে তুমি সাঁতার কাটতে পারবে তো? কিছু বলার আগেই ম্যাক্স জ্ঞান হারিয়ে ফেলে। উপায় না পেয়ে জ্ঞান হারানো ম্যাক্সকে নিয়ে পানিতে নেমে পড়ে সারা আর এগিয়ে যেতে শুরু করে। এরপর একটা গুহাতে যায় যেখান থেকে বাহিরে সূর্যের আলো দেখা যাচ্ছিল, কিন্তু সেটা ছিল গুহার একদম ওপরে। সারা না হয় কোনোভাবে ওপরে উঠে যেতে পারবে, কিন্তু ম্যাক্স সে তো পারবে না, কেননা হাতে তো আঘাত পেয়েছে। ম্যাক্সের ততক্ষণে জ্ঞান ফিরে এসেছিল। সে বলে আমরা বেরোতে পারবো তাই না? সারা বলে আমরা বলেছিলাম যে তারার আলো যতদিন থাকবে আমরা ততদিন একসাথে থাকবো, তাই বাঁচতে হলে একসাথে বাঁচবো আর মরতে হলে একসাথে মরবো। তাই বিশ্বাস রাখো, আমি উপরে উঠে দেখে আসছি বাহিরে পথটা কেমন। তাই পানিতে নেমে গুহার ঢাল বেয়ে উঠতে শুরু করে। ম্যাক্স ভাবতেছিল সারা পারবে তো। এরপর কোনো রকমে সারা সেই গুহার মুখে পৌঁছে যায় আর বাহিরে সমুদ্রে দেখতে পায়, কিন্তু নিচে নামার রাস্তাটাও ততটাও সহজ ছিল না। তাই আবার ম্যাক্সের কাছে ফিরে আসে আর বলে নিচে সমুদ্রের পানিতে পাথর বেশি, তাই লাফ দিলে নিশ্চিত মারা পড়বো। ম্যাক্স বলে তুমি এই দড়ি বেয়ে নিচে নামতে পারবে না? সারা বলে এই দড়ি অতটাও লম্বা না, এখন একটাই উপায় আছে, আমি একাই যাব, যখন পানি এদিকে আসবে আমি লাফ দিয়ে চলে যাব। এরপর সাহায্যের জন্য সবাইকে ডেকে এনে এখানে এসে তোমাকে নিয়ে যাব। ম্যাক্স ভয় ভয় বলে তুমি আসবে তো? সারা বলে এটা ছাড়া উপায় কি? এরপর রাত নেমে আসলে দুজনে সেখানেই ঘুমিয়ে পড়ে। হাঙরটা আশেপাশে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ সারার ঘুম ভেঙে যায় আর আস্তে আস্তে পানিতে নেমে গুহা বেয়ে উঠতে শুরু করে। আর তখনই ম্যাক্স জেগে উঠে বলে সারা তুমি ফিরে আসবে তো? বিশ্বাস করো আমি সবার ভালোই চেয়েছি, কখনো খারাপ চাইনি। এই বলে পানিতে নেমে পড়ে। তখনই হাঙরটা তার পিছনে পিছনে আসতে শুরু করে আর তখনই সারা জেগে ওঠে। আসলে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। ম্যাক্স বলে আমি জানি সব দোষ আমার জন্য এমনটা হয়েছে। সারা বলে আমাদের দুজনকে আজ এমন কিছু করতে হবে যেটা আমরা কখনো করিনি। ম্যাক্স বলে কি সেটা? সারা বলে ভরসা করতে হবে, বিশ্বাস করতে হবে। ম্যাক্স মাথা নাড়ায়। এরপর দুজনে সাঁতার কেটে পাথরের কাছে যায়। ম্যাক্স সারাকে বলে সব হারিয়েও তুমি নিজেকে অনেক স্ট্রং রেখেছো, এতে করে জীবনে অনেক সাকসেস পেয়েছো। তুমি আমাকে ক্ষমা করে দিও যে আমি তোমার কথা শুনে চলি নাই। সারা ইমোশনাল হয়ে ম্যাক্সের কপালে চুমু এঁকে দেয় আর বলে আমি ফিরে আসবো পাগলি। এরপর সারা আস্তে আস্তে উপরে উঠে পড়ে। নিচে তাকে সমুদ্রে পানি দেখে মনের ভিতরে ভয় কাজ করে, কিন্তু এটা ছাড়া তো কোনো উপায় নেই তার হাতে। এদিকে ম্যাক্স অনেক ভয় পাচ্ছিল, কেননা একদিকে রয়েছে ভয়ঙ্কর হাঙর এবং আরেকদিকে শেষ বর্ষার বান্ধবী, সেও চলে যাচ্ছে। শুধু একা এখানে তাকিয়ে থাকতে হবে। সারা মনকে শান্ত করে নেয় আর বেরোতেই যাবে, তখন ম্যাক্স ডাক দেয় আর বলে প্লিজ আমাকে ছেড়ে যেও না।
আমিও তোমার সাথে যাব। সারা ভরসা দেয় সে ফিরে আসবে, কিন্তু ম্যাক্স নাছোড়বান্দা। আস্তে আস্তে এক হাতে ভর করে উপরে উঠতে গেলে ধপ করে পানিতে পড়ে যায়। সারা কাছে থাকা রশি ফেলে দেয় আর বলে এটা কোমরে বেঁধে নাও। এরপর সারা রশিটাকে পাশে থাকা একটা বট গাছের সাথে বেঁধে নিজের শরীরের সাথে এঁটে দেয়। কিন্তু এখানে তো একটা কথা আছে যেটা তুমি একটু পরেই বুঝতে পারবে। যাই হোক, সারা বলে আমি রশিটা টান দিয়ে ধরে থাকবো, তুমি কষ্ট করে ধরে আস্তে আস্তে ওপরে উঠে আসবে। ম্যাক্সের হাত এমনি তো আঘাত পেয়েছিল, তাই ওঠার সময় বারবার স্লিপ কেটে পড়ে যাচ্ছিল। সারা ভরসা দেয় তুমি পারবে, পারতেই হবে। এরপর ম্যাক্স আবারও উপরে উঠতে শুরু করে। উঠতেছে কিন্তু তখনই হাঙরটা পানি থেকে লাফ দিয়ে ম্যাক্সকে ধরে ফেলে আর টেনে পানিতে নিয়ে চলে যায়। বললাম না একটা কথা পরে বলবো, এবার বলছি। দড়িটা যেহেতু গাছের সাথে বাঁধার পর সারা শরীরটা টাইট করে বাঁধা ছিল এবং আরেক পাশ তো ম্যাক্সের সাথে, যেহেতু হাঙরটা ম্যাক্সকে নিয়ে চলে যাচ্ছে তার মানে এবার তো রশিতে টান পড়বেই। তাই রশিতে টান পড়তেই গাছের ডাল ভেঙে সারাও পানিতে পড়ে যায়। হাঙরটা দ্রুত গতিতে পানিতে ছুটে যাচ্ছিল। সারা রশি ধরে পানির মধ্যে দিয়ে ঝড়ে বেগে পিছু পিছু যাচ্ছিল। এরপর বুদ্ধি করে কাছে থাকা ছুরি দিয়ে রশিটা কাটতে শুরু করে, এরপর কেটেও ফেলে আর পানির ওপরে এসে যেন হাফ ছেড়ে বাঁচে আর পাথরের সাথে মাথা ঢুকে প্রিয় বান্ধবীকে নিয়ে আফসোস করতে শুরু করে। তখনই তার মাথায় একটা প্ল্যান আসে। এরপর একটা পাথরের কাছে গিয়ে উঠে পড়ে আর ছুরিটা পাথরে গেঁথে দড়ি বেঁধে ঝুলে পড়ে, যেন হাঙরটাকে ডেকে আনা হলে পা তুলে ফেললে যেন হাঙরটা পাথরের ধাক্কা খায়। আর সেই মোতাবেক কাজ করতে শুরু করে। পা নেড়ে পানিতে শব্দ করে হাঙরকে ডাকতে শুরু করে। হাঙরটাও তেড়ে আসে আর আক্রমণ করতেই যাবে, সারা পা তুলে নেয়। এতে হাঙর পাথরের সাথে ধাক্কা খায়। এভাবে বেশ কয়েকবারের পর হাঙরটা বুঝে যায় কেউ তাকে বোকা বানাচ্ছে। সারাও প্রস্তুত ছিল, তাই হাঙরটা যখন পানি থেকে ওপরে হা করে খেতে আসে সারা সাইডে সরে লাফ দেয়। এতে হাঙরটা পাথরের জোরে ধাক্কা খায় আর যেহেতু পাথরগুলো তেমন শক্তপোক্ত না, তাই ওপরে পাথরে এসে সোজা হাঙরটার ওপর এসে পড়ে। এতে হাঙরটা পাথরের নিচে চাপা পড়ে মারা যায়। কিন্তু যেহেতু সারা পানিতে লাফ দিয়েছিল, একটা পাথরের টুকরো এসে ঠিক মাথায় লাগে। এতে সারা অজ্ঞান হয়ে যায় আর তলিয়ে যেতে শুরু করে। ঘাবড়ানোর দরকার নেই, বেশ কিছুক্ষণ পর সারা পানির ওপরে উঠে আসে। তার মানে সারা বেঁচে আছে। কিন্তু যখন উঠে আসে তখন পাশেই কিছুটা ওপরে গুহার মুক্তদ্বার দেখতে পায়। আস্তে আস্তে উপরে উঠে বাহিরে তাকিয়ে দেখে সমুদ্র আগে যতটা উঁচুতে ছিল এখন ততটা উঁচুতে না। এতে করে সারা বিজয়ের হাসি দেয়। আর এভাবে এই মুভির গল্প শেষ হয়। তো কেমন লাগলো আজকের এই মুভির গল্প? চ্যানেলে কিছু সমস্যা হয়েছে, তাই তোমাদের ফুল সাপোর্টের আমার দরকার। তাই একটা লাইক করে দাও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করতে ভুলে যেও না। আল্লাহ হাফেজ।